আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুকে বরবাদ করে দেওয়ার আমল, অত্যাচারী শত্রুকে ধ্বংস করার আমল। তার ধন সম্পদ সে নিঃস্ব হয়ে যাবে, ধন সম্পদ পুরা শেষ হয়ে যাবে, সে নিঃস্ব হয়ে যাবে। শত্রু যদি খুব অত্যাচার শুরু করে এবং তাকে যদি থামাতে না পারেন, সেই ক্ষেত্রে সূরা কাউসারের এই আমলটি করতে পারেন। শত্রু তাবাহি বরবাদ হবে। এই আমলের নিয়ম হলো, অজু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়াত করবেন। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় নিয়মটা দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই আমরা। বলুন, এই যে এখানে দ্বিতীয় পৃষ্ঠায় নিয়ম বলে দেওয়া আছে। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবেন। নিচের নকশাটি লিখবেন। কিভাবে? অজু সহ জায়নামাজে বসে শত্রুকে ধ্বংস করার নিয়ত করবেন, ঠিক আছে, বরবাদ করার নিয়ত করবেন। তারপরে নিচের নকশাটি অজু সহ জায়নামাজে বসে লিখবেন। নকশার নিচে শত্রুর নাম লিখবেন। কিভাবে লিখবেন? এই যে এখানে যে নকশাটা আছে, লেখা আছে, কোন ঘরটা আগে লিখবেন। আগে এখানে 9 ঘরের নকশা লেখা আছে। সর্বপ্রথম এই যে 1 লেখা আছে আরবিতে বা ইংলিশে, এই ঘরের এই সংখ্যাগুলো আগে লিখবেন। আবার 2 নাম্বার ঘরের এই সংখ্যাগুলো আগে লিখবেন। এই 1 2 এই সংখ্যাগুলো লিখবেন না। এই 1 2 3 এগুলা দেওয়া হয়েছে এই জন্য, যাতে কোন ঘরের সংখ্যাগুলো আগে লিখবেন এই জন্য দেওয়া হয়েছে। যখন লিখবেন আপনি এই সংখ্যাটা লিখবেন না, তবে ওই ঘরের 1 ঘরের সংখ্যাগুলো আগে লিখবেন, 2 ঘরের সংখ্যাগুলো আগে লিখবেন, এই পাশের গুলা লিখবেন না, ঠিক আছে। তো নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের বাপের নাম, পরে মাঝখানে বিন, বর্ষারে বিন অবিন, পরে ওই শত্রুর ছেলের নাম, ঠিক আছে। শত্রু যদি মেয়ে হয় তার মার নাম এখানে, তার মাঝখানে বিনতে, বর্ষারে বিন অতয়কারেতে বিনতে লিখে ওই মেয়ের নাম, শত্রুর নাম এখানে, ঠিক আছে। লেখা হয়ে গেলে, লেখা শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া শুধু সূরা কাউসার 100 বার পাঠ করবেন। মানে লেখা হয়ে গেলে বিসমিল্লাহ ছাড়া সূরা কাউসার 100 বার পাঠ করবেন। শত্রুর নাম ও তার মায়ের নাম উল্লেখ করে এই নকশার উপরে ফু দিবেন। এরপর নকশাটি বাস করে পুরাতন কবরস্থানে পুঁতে দিবেন। মানে সূরা কাউসার আপনি বিসমিল্লাহ ছাড়া পড়বেন, যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এভাবে 100 বার পড়বেন। খুবই মনোযোগ সহকারে পড়বেন। খেয়াল রাখবেন যাতে কমও না হয় বেশিও না হয়, ঠিক আছে। 100 বার পাঠ করা হলে তারপরে শেষে বলবেন যে অমুকের, যাকে ধ্বংস করতে চান, ছেলে হলে বলবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক। অথবা মেয়ে হলে শত্রু, তাহলে অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক অথবা বরবাদ হোক। এই কথা বলে নকশার উপরে একটা ফু দিয়ে আপনি নকশাটা বাস করে তাবিজে অষ্টধাতুর মাদলি কিনে আনবেন বাজার থেকে। তাবিজ, অষ্টধাতুর তাবিজের ভিতরে পুরে মোম দিয়ে আটকায়া পুরাতন কবরস্থানে আপনি দাফন করে দেবেন। ইনশাআল্লাহ শত্রু যত বড় শক্তিশালী হোক, সে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এতটুকুই, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সঠিক নিয়মে ভালোভাবে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।